তীব্র তাপদাহের কারণে চতুর্থ দফায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা 3 দিনের হিট অ্যালার্টের দ্বিতীয় দিন আজ। ঢাকা সহ সারা দেশে তাপদাহ এপ্রিল ও মে মাস জুড়েই থাকবে। মের প্রথম সপ্তাহ থেকে দেশ জুড়ে বৃষ্টির আভাস থাকলেও তাপদাহ কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আবারও বাড়লেও জুন থেকে আবহাওয়া সহনীয় পর্যায়ে আসবে বলে জানা গেছে আবহাওয়া পূর্বাভাসে। এদিকে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন শ্রমজীবী মানুষরা। জীবিকার তাগিদে বাইরে বের হয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। গরমের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চলমান তাপদাহের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, আমরা আবহাওয়ার যে পূর্বাভাস তাতে দেখছি যে আর 2-1 দিন পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং তারপর আবারও তাপদাহের সম্ভাবনার কথা বা শঙ্কার কথা বলছে। আপনি তো আবহাওয়া অফিসেই আছেন, কি বলছে, নতুন কোনো তথ্য আপনি পেলেন কিনা? শিল্পী, আসলে 2 তারিখ থেকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস, মে মাসের 2 তারিখ। তবে বৃষ্টি যে ভারী বৃষ্টি হবে সেটি নয়, মাঝারি আকারের বৃষ্টি হওয়ার পূর্বাভাস তারা দিচ্ছেন এবং সেটি মূলত বৃষ্টি হবে সিলেট, চিটাগাং এবং এর আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই অঞ্চলে বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছেন না এখন পর্যন্ত। কাজেই যে বৃষ্টিপাতটি 2 তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে বা হবে, যেটা আবহাওয়া অফিস বলছে, তাতে যে তীব্র তাপদাহ যে চলছে সারা দেশে এটি একেবারেই কমে যাবে এমনটিও কিন্তু আবহাওয়া পূর্বাভাসে নেই। তারা যেটি বলছেন যে হয়তো কিছুটা মানুষ স্বস্তি পাবে, তবে বৃষ্টি যে 4-5 দিন টানা মাঝারি আকারের বৃষ্টি হবে সেই বৃষ্টির পরে তাপমাত্রা মে মাসে আবারও বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপাতত আসলে এই মাসে তো বৃষ্টি নেই, মে মাসেও যে মানুষ খুব স্বস্তিতে থাকবে সেটিও নেই। আপনি জানেন যে রাজধানী ঢাকায় প্রতিদিন তাপমাত্রা প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যেটি স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 4 থেকে 5 ডিগ্রি বেশি। যে কারণে রাজধানীতে যেহেতু এমনি কংক্রিটের শহর, যে কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি। এর পাশাপাশি আপনি জানেন যে চুয়াডাঙ্গায় গেল কয়েকদিন ধরেই তীব্র তাপদাহ, অতি তীব্র তাপদাহ বিরাজ করছে এবং সেখানে প্রায় 42.7 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এর আশেপাশে বিশেষ করে রাজশাহী, কুষ্টিয়া এবং যশোর, খুলনা, মংলা এই অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেশি বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। এক কথায় বলা চলে যে আবহাওয়ার যে বৈরী আচরণ, সেই আচরণের কারণে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং এটির যে বড় কারণ হিসেবে আবহাওয়াবিদ সহ যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তারা যেটি বলছেন যে এর বড় কারণ মানুষ সৃষ্ট যে দুর্যোগগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে গাছপালা কেটে ফেলা, জলাশয় ভরাট করা এবং অপরিকল্পিতভাবে নগরায়ণ গড়ে তোলা, এই সব কিছু মিলেই আসলে এই ভোগান্তিটা বেশি। পাশাপাশি বৈশ্বিক যে উষ্ণতা বাড়ছে সেটিরও প্রভাব কিন্তু এরই মধ্যে বাংলাদেশে পড়তে শুরু করেছে। তবে একটি লক্ষণীয় বিষয় যে বাংলাদেশে এত লম্বা তাপদাহ, অর্থাৎ প্রায় 26-27 দিন লম্বা তাপদাহ আসলে এর আগে কখনো বাংলাদেশে হয়নি, যেটিকে আবহাওয়া অফিস বলছে এটি আসলে একেবারেই অপ্রত্যাশিত। এই ধরনের লম্বা তাপদাহ বাংলাদেশে রেকর্ডে নেই। পাশাপাশি এপ্রিল মাসে এত অল্প বৃষ্টি হওয়ার রেকর্ডে কিন্তু আবহাওয়া অফিসের তালিকায় নেই। আপনি জানেন যে এর মাঝে শুধুমাত্র কয়েকদিন আগে রাজধানী ঢাকায় তারা একদিন বৃষ্টিপাত হয়েছিল, তবু হালকা বৃষ্টিপাত। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আবহাওয়া অফিস বলছে যে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং সিলেট সহ বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হচ্ছে। তবে সেই বৃষ্টিপাতে ফসলের আপাতত বড় ক্ষতি হবে না, সেটি তারা বলছেন যে এই বৃষ্টিপাতে কৃষকরা একটু সচেতন হলেই তাদের ফসলগুলো রক্ষা করতে পারবে। আরেকটি বিষয় সেটি হলো যে আপনি জানেন যে এই অতি তীব্র তাপদাহের কারণে মানুষের যে কর্মঘণ্টা সেটিও কিন্তু কমে যাচ্ছে এবং মানুষ কিন্তু স্বাভাবিক যে কাজ সেটি করতে পারছে না এবং যারা রিক্সা চালক, শ্রমিক, তাদেরকে দীর্ঘ সময় বিশ্রাম নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে। সব কিছু মিলে আসলে এই প্রাকৃতিক যে দুর্যোগ, এটা এক ধরনের বলা চলে যে টানা প্রাকৃতিক যে দুর্যোগ বা যে বৈরী আবহাওয়া, তার ফলশ্রুতিতে শুধুমাত্র মানুষ ভোগান্তিতে রয়েছে তাই নয়, তার যে ইনকাম, অর্থাৎ সেই ইনকামও কিন্তু অনেকটা কমতির দিকে এখন আমরা যেটি
বিভিন্ন শ্রমিকের সাথে কথা বলে যেটা আমরা জানতে পারছি। জানতে পেরেছেন, তার মানে আজ আজ এখনো পর্যন্ত তেমন স্বস্তির খবর আমরা পাচ্ছি না। আপনি রয়েছেন সেখানে, আরো তথ্য নিয়ে পরবর্তীতে আবারও যুক্ত হবেন আমাদের সাথে।